বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূলীয় এলাকা অতিক্রম করেছে। তবে কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নদী ও সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বেশ কিছু এলাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, জেলার সার্বিক আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মুক্তি আসলে এই যে গভীর নিম্নচাপ চলে গেলেও কিন্তু উপকূলীয় অঞ্চলে কিছু ছাপ রেখে গেছে, সেটি দুর্ভোগের ছাপ। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর শহরের নাচনাপাড়া এলাকায়। এখানে স্থায়ী জলাবদ্ধ হয়ে প্রায় 60 মানে 100 পরিবার তারা কিন্তু জলে আবদ্ধ হয়ে আছে। এখন কিন্তু এখানকার মানুষ বলছে যে এখানকার তাদের যে এই চলাচলের যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু একদম চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এখানকার যে নিরাপদ পানি সমস্যা সেটিও দেখা দিয়েছে। গবাদি পশু খাবারের সংকট দেখা দিয়েছে। এছাড়া যে এখানকার যে পুকুর ঘের, সেই পুকুর ঘেরের মাছও কিন্তু অনেকটাই ভেসে গেছে বলে এমনটাই বলছে এখানকার পরিবারের লোকজন। তো আপনাকে আরও জানিয়ে রাখি যে এখানকার যে পৌর সভার মেয়র না থাকায় পৌর প্রশাসক রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে বলেছেন যে উনি এই ভুক্তভোগী এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি এখানকার যে বিশুদ্ধ পানির ট্যাবলেট এবং গো খাদ্য ব্যাপারে তিনি যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এছাড়া যদি উপকূলীয় অঞ্চলের যে বেড়িবাঁধের বাহিরে যে সকল পরিবারগুলো রয়েছে, তারাও কিন্তু এখন কিন্তু জোয়ারের পানির তেমন একটা আধিক্যতা না থাকলেও কিন্তু তাদের কাঁচা বাড়িঘর, শত শত কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং গাছ উপড়ে পড়েছে। এখন এক কথা বলা যায় যে এখানে দুর্যোগ না হলেও কিন্তু নীরব দুর্যোগের সাক্ষী হয়ে আছে উপকূলীয় অঞ্চলের হাজারো পরিবার। আপনাকে আরও জানিয়ে রাখি যে দ্বীপ উপজেলা রাঙ্গাবালী, সেখানেও কিন্তু বেড়িবাঁধ না থাকায় মানুষ অনেক দুর্বিষহ জীবনযাপন করছেন এবং সেখানে গোখাদ্য সংকট দেখা দিয়েছে। তবে আপনাকে আরও জানিয়ে রাখি আর কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহার যে কোরবানি, সে কোরবানির যে পশু লালন পালনে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা আসতে পারে, এমনটি নিশ্চিত করেছে এখানকার কৃষকরা। কেননা অনেক এলাকার গবাদি পশুগুলো এখন কিন্তু গতকালকে কিন্তু তারা মাঠে চড়াতে পারেনি, সেগুলো কিন্তু বাসা বাড়িতে বসেই সেগুলো আবদ্ধ অবস্থায় রেখেছে। এখন আমরা অনেক জায়গায় ঘুরে দেখেছি তারা যে সকল কৃষকরা তারা মানে শুকনো গরুর যে খাবার, মানে ধানের যে খড়, সেটি কুটার কুল যেগুলো রেখেছে সেখানে মাধ্যমে গরুর খাবার পরিবেশন করছেন। এছাড়া যে অন্যান্য যে ফার্ম রয়েছে, সে ফার্মে শুকনো খাবার এবং অন্যান্য যে খাবার রয়েছে সেগুলো সরবরাহ করছে। এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চল এখন দুর্যোগ হানা না দিলেও কিন্তু দুর্যোগপূর্ণ নীরব দুর্যোগের সাক্ষী হয়ে আছে। মুক্তি। পারভেজ, আমরা হবিগঞ্জে যেতে চাই। আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ছে, সেখানেও আমাদের সাথে যুক্ত হয়েছেন কাজল সরকার। কাজল, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? মুক্তি, গতকাল সকাল থেকে হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছিল, যেটি গতকাল দিনভর বৃষ্টি হয়েছে, রাতও কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। এখনও কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যদিও মুষলধারে নয়, অনেকটা মাঝারি আকারের যে ধরনের যে বৃষ্টি সেটি অব্যাহত আছে। অন্যদিকে কিন্তু বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে একটি বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। হবিগঞ্জের যে ভাটি এলাকাগুলো রয়েছে সেগুলোতে একটি বন্যার সংখ্যা প্রকাশ করা হয়েছে। একই সাথে বলা হয়েছে যে হবিগঞ্জের প্রধান নদী খোয়াই, কুশিয়ারা সহ যে প্রধান নদীগুলো রয়েছে সেগুলোর পানি দ্রুত গতিতে বাড়ছে, একই সাথে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে আমরা যেটি আসলে সুখবর দিতে চাই সেটি হচ্ছে, আমরা কিছুক্ষণ আগেও আসলে হবিগঞ্জের যে প্রধান নদী খোয়াই, তার বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করেছি, ঘুরে দেখেছি। এখন পর্যন্ত পানি কিন্তু অনেকটাই তলদেশে রয়েছে। পানি যে বাড়ার সেটিও কিন্তু খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না, যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে না, যদিও পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরেকটি বিষয় যদি বলতে হয় যে খোয়াই নদী যেহেতু আন্তর্জাতিক নদী, সেই ক্ষেত্রে ভারতের
ত্রিপুরা রাজ্যে যদি ভারী বর্ষণ হয় সেই ক্ষেত্রে আসলে এই নদীটা অনেকটা ভয়ঙ্কর হয়ে ওঠে। যেহেতু এখন পর্যন্ত নদীর অবস্থা স্বাভাবিক রয়েছে, সেই ক্ষেত্রে নদী তীরবর্তী বা ভাটির যে মানুষজন রয়েছেন তাদের মধ্যেও কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে। আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে আপাতত আসলে তারা যে তাদের মধ্যে যে ভয় সেটি আসলে কাজ করছে না। এরপরেও যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা শঙ্কা রয়েছে, তারা কি প্রাথমিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন। অন্যদিকে আমি জেলা প্রশাসন থেকে যে তথ্যটি পেয়েছি, যেহেতু বন্যার একটি সংখ্যা বলা হয়েছে পূর্বাভাসে, সেই ক্ষেত্রে তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন। এরই মধ্যে কিন্তু প্রত্যেকটি উপজেলার জন্য ২৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে এই বরাদ্দের পাশাপাশিও কিন্তু বিপুল পরিমাণ শুকনো খাবার মজুদ রাখা হয়েছে এবং ৮৩টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তাদেরকে যেন এই আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়। এর বাহিরেও কিন্তু স্বেচ্ছা শ্রমে যারা কাজ করবেন তাদের সঙ্গে কথা বলে তাদেরকেও প্রস্তুত রাখা হয়েছে। মুক্তি এই ছিল হবিগঞ্জ থেকে সবশেষ তথ্য।